আমার ছোট মেয়ের বাড়ি আমার হাজবেন্ড গিয়েছিল। আমার ছোট মেয়ের শ্বশুর বাড়ির থেকে কিছু কিছু খাবার পাঠায় দিছে আমার জন্য। যেহেতু আমি বাসায় একা, যেহেতু মেয়ের বাপে যখন গেছে মেয়ের বাড়িতে, তা আমি একটা মানুষ কি খাবো না খাবো বিয়ান বিবেক করে আমার জন্য কি কি খাবার পাঠায় দিছে অবশ্য দেখতে থাকেন। আমার মেয়ে পায়েস রান্না করেছে, পায়েস পাঠায় দিছে। এগুলো হচ্ছে পায়েস, গরুর মাংস, ইলিশ মাছ, আবার ঝাল মাংস, ঝাল কম খায় আমার বিয়ানের বাড়ি, ঝাল মাংস ঝোল, আবার মাংস ভুনা, পাশাপাশি ইলিশ মাছ, বিভিন্ন ধরনের আইটেমের খাবার পাঠায় দিছে ডিব্বার মধ্যে ভরে ভরে, অনেক কিছু বাটির মধ্যে করে করে দিয়ে দিছে যেন আমি একটা মানুষ সুন্দর মতো খেতে পারি। পাশাপাশি 2 পিস কলাও দিছে, মুড়িও দিছে। পায়েস খাবো আবার কি দিয়ে, মুড়ি দিয়ে খাবো দেখে। আর কলা দিছে আমাকে খাবার কিনা, অবশ্যই তো আমার বিয়ান একটু কলাও খাবে। এগুলা আমার মেয়ের বাড়িতে দিছে, আমি যাই নাই, যেহেতু আমার হাজবেন্ড গিয়েছিল। আর কালকে যাওয়ার উদ্দেশ্যটা ছিল এই কারণেই যে শীতের সময় এসেছে, অবশ্যই বিভিন্ন ধরনের আইটেমের খাবার পাঠিয়ে দিতে হয়। অনেক কিছু বাজার করে পাঠিয়ে দিয়েছিলাম, বাজারটি দেখানোর সময় ছিল না, দেখাইতে পারিনি। তবে পাশাপাশি এই যে কম্বল, ন্যাপ, এটা কম্বল আমি দেশের বাহিরে থেকে নিয়েছি। আমি যেহেতু প্রবাসীতে থাকি, কিছুদিন পর আবারও প্রবাসীতে যাব। দেশে আসার পর মেয়ে বিয়ে হয়েছে অবশ্য শীতের সময়। শীতের সময় বলতে ঠান্ডা, প্রচণ্ড বাংলাদেশে ঠান্ডা। ঠান্ডার সময় মেয়ে হারক তো অবশ্য কম বেশি কিছু দিতে হয়, যার জন্য এই যে কম্বল, কোলবালিশ, পাশাপাশি খেতা। আমি তবে খেতা বানাইতে পারি না, এটা হচ্ছে আমার বোন পাঠায় দিছে। এখানে আবার এই যে একটা ন্যাপ কভার সহকারে বানিয়ে নিয়ে এলাম, এটার দামই পড়ছে 2500 টাকা। বাংলাদেশে প্রচণ্ড সব কিছু জিনিসের দাম। এখানে 6 কেজি না ক কেজি তুলা নিছে, বসে থেকে বানাইছি, 6 কেজি তুলা নিছে। আমার কভারটা হচ্ছে 7 গজ কাপড়ের। এগুলো সব মেয়ের বাড়িতে দিতে হয়। 2টা বালুস, বিছানার চাদর, বিভিন্ন ধরনের জিনিস। এই যে চাদরটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগিছে, দামের সঙ্গে ঠিক আছে। এটা আমার চয়েসে অবশ্য চাদরটা নেওয়া।